গাজীপুরের টঙ্গীতে অ্যানোনটেক্স গ্রুপের একটি পোশাক কারখানা ৭ বছর ধরে কারখানাটি বন্ধ। চাকরি হারিয়েছেন কয়েক হাজার শ্রমিক। মূলত কারখানাটির মালিক অ্যানোনটেক্স গ্রুপের কাছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পাওনা ৭,৫০০ কোটি টাকারও বেশি, যার পুরোটাই খেলাপি হয়ে গিয়েছে। মালিকপক্ষ ঋণ শোধ করছেন না, কিস্তিও দিচ্ছেন না। ফলে বন্ধকি এই সম্পত্তি এখন ব্যাংকের অধীনে। খেলাপি ঋণে অ্যানোনটেক্স গ্রুপ একমাত্র উদাহরণ নয়, বেক্সিমকো, এস আলম সহ বড় বড় কোম্পানি নামে বেনামে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত ১ বছরে খেলাপি ঋণ রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০০৯ সালে খেলাপি ঋণ ছিল ২২,০০০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২,১১,০০০ কোটি টাকা। আবার ২০২৫ সালের জুন নাগাদ খেলাপি ঋণ নিয়ে থেকেছে ৫,৩০,০০০ কোটি টাকায়। অর্থাৎ ১ বছরে খেলাপি ঋণ বেড়েছে রেকর্ড পরিমাণে ৩,১৯,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক মাসে খেলাপি ঋণের পরিমাণ ৫,৩০,০০০ কোটি টাকা থেকে বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সে হিসেবে মোট ঋণের ৩৩%-এরও বেশি খেলাপি হয়ে গিয়েছে। সংখ্যাটা বিশাল, তাতে কোনো সন্দেহ নেই। এই বিপুল খেলাপি ঋণে মোটা দাগে বড় কিছু সমস্যাও দেখা যাচ্ছে অর্থনীতিতে। এই বিশাল পরিমাণ টাকা আদায় হবে কিনা সেটা অনিশ্চিত। যেসব ব্যাংক এসব ঋণ দিয়েছে সেই ব্যাংকগুলো ধুঁকছে। গ্রাহকদের টাকা ঋণ হিসেবে দিয়ে দেওয়ায় ব্যাংকের কাছে টাকা নেই, ফলে আমানতকারীরা তাদের টাকা পাচ্ছে না। সামগ্রিকভাবে এটা অর্থনীতিতে একটি ক্ষতিকারক চেইন রিঅ্যাকশন তৈরি করেছে। ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ দিতে পারছে না, ফলে নতুন উদ্যোক্তা বা ব্যবসার সৃষ্টি কমে গিয়েছে। কর্মসংস্থান কমে গিয়ে এর প্রভাব জনজীবনেও পড়েছে। এছাড়া নানা কৌশলে খেলাপি না দেখানো ঋণগুলোও এখন প্রকাশ্যে আসায় সেটা ক্রমাগত বাড়ছে, যেটা মোট ঋণের ৩০%-এরও ছাড়িয়ে গিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, ঋণ খেলাপিদের অনেকেই যখন পলাতক, তখন এই বিপুল খেলাপি ঋণ আদায় করা কতটা সম্ভব হবে? সাইদা সিদ্দিকা মালিহা, বার্তা বাহক 24।